সংগঠন চলুক আর সরকার চলুক সবকিছুতেই হতে হবে নাম্বার ওয়ান। নাম্বার টু শব্দটি আমি পছন্দ করি না। এই প্রগতিশীল সরকার চালাতে গেলে এক নম্বরে থাকলেই সঠিকভাবে সরকার চালানো সম্ভব। দুর্নীতিগ্রস্ত হয়ে কখনোই প্রগতিশীল সরকার চালানো সম্ভব না। রাজ্যে বর্তমানে স্বচ্ছ সরকার চলছে, যার ফলে প্রগতিশীল সরকার চলছে। বর্তমান সরকার সমাজের সকল অংশের মানুষের অগ্রগতি ও প্রগতির দিকে লক্ষ্য রেখেই পরিচালিত করছে। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চাইছে স্বচ্ছতার সঙ্গে যাতে সরকার নিরপেক্ষভাবে পরিচালিত হয়, আর সেই দিশাতেই পরিচালিত হচ্ছে দেশ, বললেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব। এই দুইটা দিক শেখার বিষয় আছে। আর মাননীয় প্রধানমন্ত্রীজির এই বিকশিত ভারত যাত্রা, এটা আমার মনে হয় না আজ পর্যন্ত কোনো প্রধানমন্ত্রীর কালে এই ধরনের হয়েছে। প্রতি গ্রামে গ্রামে যাওয়া, আমি হরিয়ানা স্টেটের প্রভারী আছে, হরিয়ানা তো নাম্বার ওয়ানে আছে। কিছুদিন আগে নাম্বার 2, 3 থেকে পৌঁছেছে। আমি 3 দিন আগে নাড্ডাজির সঙ্গে বসেছিলাম, তখন আমি মুখ্যমন্ত্রীকে বলেছি, ভাই 3 नंबर কীভাবে চলে গেল, এটাকে নাম্বার ওয়ানে আনো, কারণ मैं हरियाणा का प्रभारी हूँ, इसलिए इसको नंबर 1 पे रहना। मुझे पसंद ही नहीं है नंबर 2। हमारा स्वभाव जहाँ भी जाए तो नंबर 1, संगठन करो तो नंबर 1, सरकार चलाओ तो नंबर 1। টুতে যাওয়ার প্রশ্নই ওঠে না। যতক্ষণ পর্যন্ত আমার মধ্যে মানসিক শক্তি আছে, বিশ্বাস আছে, তো আপনি সবকিছু করে দিতে পারে। প্রাক্তন মুখ্যমন্ত্রী এদিন উদাহরণ দিয়ে বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লোকাল ফর ভোকালের প্রসঙ্গ তুলে টেরাকোটার কথা তুলে এনেছেন। বলেন, টেরাকোটার মাধ্যমে মানুষ কিভাবে স্বাবলম্বী হয়ে উঠছে। এই প্রসঙ্গে স্থানীয় মাছের আচারের প্রসঙ্গ তুলে এনেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। বলেন, মাছের আচার তৈরি করে বর্তমানে রাজ্যের অনেক মায়েরা স্বাবলম্বী হয়েছে। লোকাল যে কোনো জিনিসের উপর গুরুত্ব দিলে খুব সহসায় সাধারণ মানুষও যে স্বাবলম্বী হয়ে যায় সেটা আর বলার অপেক্ষা রাখে না। মানুষ কোনো একটা সঠিক জিনিস নিয়ে সঠিক চিন্তা ভাবনা করে এগোতে থাকলে সেটাতে সাফল্য নিশ্চিত আসবে। আজকে দেখুন, এখানে বসে বসে টেরাকোটার বিষয়ে বলছিল গোরখপুরের। চিন্তা করুন, কত গরিব ঘরের মানুষ কোথা থেকে উঠে উঠে আজকে সে বলছে যে ভারতবর্ষের যতগুলি বড় শহর সবগুলি নাম নিয়েছে, যে ট্রাক ভরে ভরে ওনার কাছ থেকে নিয়ে যায় আর সে ইনকাম করে। এমন অনেক কিছু উদাহরণ আছে। আমরা অনেক সময় গ্রামে বসে চিন্তা করি এখানে ত্রিপুরা বসে অনেক কিছু হতে পারে না, এমন কোনো কিছু না। এই আবহাওয়াতে এখানে যে যা হয় সেটাকে প্যাকেটিং, প্রয়োগ আর তার বিস্তার আর তার প্রেজেন্টেশন, সবচেয়ে বড় হচ্ছে প্রেজেন্টেশন। আপনি বিষয়কে বা আপনার তৈরি জিনিসকে বাজারে বা মানুষের সামনে রাখার কায়দা জানেন কিনা। যদি কায়দা না জানেন, যত কিছু বানান, তো সেটা বাজারে বিক্রি হবে না। তার জন্য আমি দেখেছি, আমি ত্রিপুরা গ্রামে অনেক জায়গা ঘুরেছি, তো আমি অনেক জায়গা দেখেছি যে আগরতলাতে এই ধরনের মহিলারা করতে পারে না, কিন্তু দেখা যায় যে আমাদের জনজাতি অঞ্চলে বোনেরা বা আমাদের অতি পিছড়া যে সমাজ, তারা অনেক ভিতরে গ্রামের মধ্যে ওই ধরনের প্রোডাক্ট তৈরি করে নেয়। বিশালগড় লস্কর চমুনিতে আয়োজিত বিকশিত ভারত প্রকল্পে আলোচনা প্রসঙ্গে কথাগুলো উল্লেখ করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। শ্রী দেব এদিন আরও বলেন, সাধারণ মানুষ স্বাবলম্বী হওয়ার আগ্রহ ও চেষ্টা থাকলেই সহসায় স্বাবলম্বী হতে পারে। তার জন্য থাকতে হবে তার অদম্য ইচ্ছা শক্তি ও আগ্রহ, তবেই যে কোনো মানুষ খুব সহসায় স্বাবলম্বী হতে পারবে। ব্যুরো রিপোর্ট, টাইমস 24। গ্যাস, অম্বল, গলা বুক জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাসনল। অরিও ফার্মা, 5 দশক ধরে মানুষের ভরসা।